আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো আজকে আলহামদুলিল্লাহ একটু বৃষ্টিটা কম আছে। তো থাম্বনেলে যেমনটা দেখছেন যে আসলে বৃষ্টি যেমন গাছের জন্য ভালো, তেমন কিন্তু আবার খারাপও হয়, কারণ অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি পাওয়ার পরে দেখা যায় যে কিছু কিছু গাছে মাশাআল্লাহ ফলনও খুব সুন্দর ভালো আসে। তো এই যে চাল কুমড়ার মোটামুটি আরও কিছু জালি আসতেছে, আলহামদুলিল্লাহ কিছু বড় হইতেছে। তো বড়গুলো পরে একসময় শেয়ার করব ইনশাল্লাহ। তো আসলে বৃষ্টির পরে আর এই বৃষ্টি আসাতে আমাদের আরেকটা উপকার হয় বেশি। তো দেখা যায় এত গরমের মধ্যেও কিন্তু আমাদের পানিটা এখন ছাদে একটু কম, মানে গাছে একটু কম দিতে হয়, কারণ যদি বৃষ্টিটা না আসতো তো তখন দেখা যেত যে দিনে 2 বেলা করে কিন্তু পানি দিতে হয়। আর বৃষ্টি আসার পরে যেমন গতকালকে বৃষ্টি হয়েছে, গতকালকে তো পানি দেওয়া লাগেই নেই। আজকেও আশা করি গাছে আর পানি দেওয়া লাগবে না, কারণ আজকে যতটুকু মাটি ভিজা আছে আজকে সারাদিনও গাছ শুকাবে না, কারণ বৃষ্টির পানিটা গাছ খুব মাটিটা খুব সুন্দর করে কিন্তু ধরে রাখে। আর এমনি যে আমরা পানিটা দেই, দেখা যায় পানিটা দেওয়ার পর মাটিটা ভিজে ঠিক আছে, কিন্তু পানিটা কিন্তু টবের মাটির নিচে দিয়ে পড়ে যায়। আর বৃষ্টিটা যেহেতু অনেকক্ষণ হয়, পানিটা একেবারে গাছটা খুব সুন্দর করে শোষণ করে। তো যাই হোক, সুবিধা আরেকটা ভালো সুবিধা হয় যে গাছ দেখা যায় মাটিগুলো সুন্দর ভিজে থাকে, পানিটা কম দিতে হয়, যেমন এই যে মাটিটা। তো আরেকটা যেটা আমাদের অসুবিধা হয় আর যে কাজগুলি করতে হবে তার মধ্যে একটা হচ্ছে এই যে যেমন টবের মাটিগুলি কিন্তু আমি খুঁড়ে দিতেছি। তো এই কাজটা দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার পরে মাটিগুলি কিন্তু টবের সব সমান হয়ে যায়। তো সমান হওয়ার পরে দেখা যায় মাটিগুলি খুব তাড়াতাড়ি কিন্তু একটু শুকায় না শুকানোর কারণেও তো অনেক সময় দেখা যায় কি মাটির নিচের দিকের মাটিগুলো কিন্তু টবের একটু ভিজাটা বেশি থাকার কারণে কিন্তু অনেক সময় কিন্তু শিকড় পচে কিন্তু গাছ কিন্তু অনেক সময় মারাও যায়। তো আমারও 2-1টা গাছ মারা গেছে। তো তার মধ্যে একটা হচ্ছে পুঁইশাক, সেটাও দেখাবো। একটু পানি দেখা গেছে ভিজা বেশি ছিল, টবে গাছ কম ছিল, তো এই কারণে দেখা যায় যে এরকম নষ্ট হয়। তো ঠিক আছে, এরকম হয়, বাগান করতে গেলে কিছু গাছ নষ্ট হবে, কিছু গাছ থাকবে, এরকমই হবে। তো আমরা যতটুকু করতে পারি, তো যেহেতু আজকে একটু রৌদ্র আছে, তো বৃষ্টি যেহেতু আজকে নাই, তো যেই মাটিগুলো টবের সমান হয়ে থাকে, এমনিতেও সপ্তাহে একবার করে যদি টবের মাটি খুঁড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যাবে গাছে কিন্তু বাতাস চলাচলটা কিন্তু খুব ভালো হয়। আর অক্সিজেনটা গাছের গোড়ায় ঢুকে, কারণ সব কিছুরই অক্সিজেন দরকার আছে। আর বাতাসটা যদি এইভাবে মাটিটা যদি খুঁড়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় কি আপনার শিকড়গুলো খুব সুন্দর আর কি বাড়ে, তো গাছের কিন্তু খুব সুন্দর ভালো হয়। আর এই যে চাল কুমড়া গাছে কিন্তু শিকড়গুলো কিন্তু খুব ভরে গেছে, যার কারণে কিন্তু মাটির একটু খোঁড়া মানে একটু কষ্ট হয়। তারপরও আপনারা যতটুকু পারবেন চেষ্টা করবেন। তো এইভাবে করে মাটিগুলো আলগা করে দিবেন, যাতে করে ভিতরে বাতাস চলাচল করে। আর মাটিগুলো কিন্তু খুব সুন্দর করে তখন শুকাতে পারবে। বাতাসটা যদি ভিতরে চলাচল করে, তাহলে দেখা যায় যে অনেকটাই শিকড় পচার হাত থেকে কিন্তু রক্ষা পাবে। তো এরকম ছোট ছোট যে কাজগুলি আছে, এগুলো কিন্তু করাটা অবশ্যই জরুরি দরকার। এটা না করলে দেখা যায় শিকড়গুলো কিন্তু খুব দ্রুত পচে যায়। আর হ্যাঁ, বরবটি গাছে দেখা যায় নতুন করে মাশাআল্লাহ অনেকগুলি বরবটি আসা শুরু হয়ে গেছে। তো এখন যেহেতু বললাম সাদা বরবটিটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ফলনে একটু ভালো হয় সবুজটার থেকে। সবুজটা দেখা যায় 1টা 2টা 3টা 4টা করে বের হয়, আর সাদাগুলো কিন্তু মোটামুটি ভালোই বের হয়। তো আমি এইভাবে করে আবার সবগুলি টবের গোড়ায় আমি কিন্তু এভাবে করে খুঁড়ে দেব। আর যদি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে করে আপনারাও আপনাদের প্রতিটি গাছের গোড়ায় যেগুলো খুব দরকার জরুরি, সেগুলি কিন্তু এভাবে করে খুঁড়ে দিবেন, যাতে করে গাছের গোড়াটা সুন্দর করে কিন্তু বাতাসটা চলাচল করতে পারে। এটা কিন্তু খুব জরুরি একটা কাজ, মনে হয় ছোট কিন্তু খুব জরুরি। আর আরেকটা কাজ হচ্ছে, এই যে টবের গোড়ায় এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ঘাস কিন্তু খুব দ্রুত জন্মায়। আপনি দেখা যাবে উঠাবেন, আবার 1 সপ্তাহ পরেই দেখা যাবে যে সেখান থেকে আবার অনেক কিন্তু আগাছা কিন্তু জন্ম নেয়, কারণ বৃষ্টি তো আগাছার জন্য খুব উপকারী, এগুলো কিন্তু খুব দ্রুত বাড়ে। তো এইভাবে করে আপনারা টবের গোড়াগুলি খুব অল্প অল্প থাকতে কিন্তু ঘাসগুলি ফেলে দিবেন। আর যেহেতু মাটিটা নরম থাকে, ঘাসগুলি ফেলতেও কিন্তু খুব একটা কষ্ট হয় না। আর এই যে যেমনটা বলছিলাম, আমার পুঁইশাক নষ্ট হয়ে গেছে, তো দেখেন এই যে এখানে কিন্তু 2টা 3টা পুঁইশাক নষ্ট অলরেডি পচে একবারে শেষ হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে, তো সেগুলো মোটামুটি অনেকটাই নষ্ট হয়ে গেছে।
পুঁই শাক আলহামদুলিল্লাহ প্রথমে যেমন সুন্দর হয়েছিল আসলে কিন্তু তেমন একটা হইলো না। তো যাই হোক, কিছু কিছু জিনিস আছে গোড়া পচেও নষ্ট হয়ে যায়। তো এরকম ছোট ছোট অনেক কিছু আছে যেটা বাগানের ক্ষয়ক্ষতি হয়। তো বৃষ্টি আসলে অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় কিন্তু দেখা যায় যে নষ্টও হয়। তো মোটামুটি এভাবে যদি আপনারা যদি কাজগুলো করে দেন তাহলে দেখা যাবে কি গাছে খুব সুন্দর একটা বাতাস চলাচল করবে। তো আপনারা এই কাজগুলি করে দিবেন। আর এই কাজগুলি মোটামুটি খুব জরুরি একটা কাজ। মনে হয় যে ছোট, আসলে তেমন ছোট না, এই কাজগুলি কিন্তু করাটা খুবই জরুরি। তো আজকে ছোটোখাটো একটা হারভেস্ট কথা বলতে বলতে করিনি। আর কয়েকজন আপু প্রশ্ন করছেন বরবটি গাছ নিয়ে। তো আর এর আগে একটু বলে নেই, এই যে নতুন করে এই পোকাগুলি আমার গাছে আজকে 3-4 দিন যাবত দেখতেছি। এগুলা কিসের পোকা, কি ক্ষতি করে সেটা আমি জানি না, বা আদৌ কোনো ক্ষতি করে কি না। যদি কেউ জেনে থাকেন তাহলে কাইন্ডলি জানাবেন একটু কমেন্টসে। তো যাই হোক, যেমনটা বলতেছিলাম, কয়েকজন কমেন্টস করছেন বরবটি গাছ নিয়ে, যে বরবটি গাছের ফুল পড়ে যায়, আমার গাছগুলো এত ঝোপালো, আপনার গাছগুলো এত ঝোপালো হয় না, পাতা হলুদ হয়ে যায়। তো আপনারা কেমন মাটিতে লাগিয়েছেন সেটা তো আমি বলতে পারবো না। আর পাতা হলুদ হয় কয়েকটা কারণে, আর ফুলও ঝরে যায় কিছু কিছু কারণে। তো তার মধ্যে একটি হচ্ছে যেটা পাতা ঝরার কারণ, সেটা হচ্ছে যদি গাছ পুরনো হয়। যদি গাছ পুরনো হয় নিচের দিকের পাতা তো অবশ্যই ঝরে যাবে, সেগুলো তো থাকবে না। আর যদি উপরের দিকের পাতা নষ্ট হয়ে যায়, ঝরে যায়, তো তাহলে সেখানে একটু নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে দিবেন, যাতে করে গাছের পাতাটা সবুজ হয়। আর হচ্ছে যে আপনারা বরবটি গাছ কীভাবে ঝোপালো করবেন। তো আমার ভিডিওটা আপনারা সবগুলি ভিডিও যদি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি সেখান থেকে জানতে পারবেন। তো বরবটি গাছ যত আপনারা আগাগুলি ভাঙবেন তত কিন্তু গাছ ঝোপালো হবে। আমার গাছের বরবটি গাছগুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন বা দেখছেন, পিছনে আরও ভিডিও আছে, চাইলে দেখে নেবেন। আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু গাছের আগা ভাঙি। দেখা যায় সপ্তাহে একবার আমি এরকম করে গাছের আগাগুলি কিন্তু আমি ভেঙে দিই। তো যার কারণে কিন্তু আমার গাছগুলো অনেক ঝোপালো হয়, আর নতুন নতুন কিন্তু অনেক শাখা প্রশাখা বের হয়। আর যত শাখা প্রশাখা বের হবে ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ তত ভালো হবে। তো এভাবে করবেন। আর যারা বলেন যে ফুল ঝরে যায়, তো বরবটি গাছের ফুল সচরাচর ঝরে না। তো যদি ঝরে যায়, জানি না কার কী অবস্থা। তো গাছের খাবারটা একটু ঠিকমতো দিবেন। আর পটাশ জাতীয় খাবারটা গাছে অবশ্যই ফুল আসলে দেওয়া শুরু করবেন। আর দৈনিক যে খাবারটা আমরা রেগুলার গাছে দেই সেই খাবারটা, তো তার মধ্যে একটা হচ্ছে সরিষার খোল ভেজানো পানি, আর আরেকটা হচ্ছে যে সবজির খোসা ভেজানো পানি। এই দুইটা জিনিস যদি সুন্দর মতো যদি সপ্তাহে একবার করে অন্ততপক্ষে দেন, আশা করি গাছের জন্য খুবই উপকার হবে, আর তেমন একটা ফুলও ঝরবে না। আর পটাশ জাতীয় খাবার যদি রাসায়নিক দিতে চান, তাহলে লাল একটা সার আছে, সারের দোকানে গিয়ে বললেই দিবে। আর যদি জৈবতে দিতে চান, তাহলে কলার খোসা ভিজিয়ে দিবেন। আর আলুর খোসা তো মোটামুটি ভালো পটাশিয়াম আছে, সেগুলোও ভিজিয়ে দিবেন। তো এইভাবে করে যদি করেন, ইনশাল্লাহ আশা করি একটু যদি যত্ন করেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি একদিন দিয়ে যদি আরেকদিন না দেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান পাবেন না। একটু কিন্তু গাছের যত্ন মোটামুটি ছোট করে হলেও কিন্তু প্রতিদিন একটু করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর ভিডিওটা খেয়াল করে দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখা যায় প্রতিটা ভিডিওতেই কিন্তু প্রতিদিনই কিছু না কিছু একটু একটু করে বলা হয়। তো যাই হোক, এই যে ডাটাগুলি আলহামদুলিল্লাহ এই পাশে ডাটাগুলি মোটামুটি মোটা হয়েছে। তো এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ইনশাল্লাহ এখান থেকে ডাটা নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দেব। আর এর আগে দেখলেন যে আমি আমার বেগুন গাছটা ডালপালাগুলো কিন্তু সবগুলো কেটে দিছি, কারণ বেগুন গাছ যখন একটু পুরানো হয়ে যায় তখন ডালপালাগুলো একটু সমস্যা হয়। আর বর্ষার সিজনে কিন্তু বেগুন গাছ করতে খুব একটু কষ্টই হয়, কারণ তখন কিন্তু পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়। আর দেখা যায় বেগুন গাছ আর হচ্ছে যে মরিচ গাছে কিন্তু পোকামাকড়টা একটু বেশি হয়। তো যাই হোক, একটু কষ্ট করতে হবে। তো আপনারাও করবেন ইনশাল্লাহ, আশা করি। আর যে ছোট কাজগুলি বললাম বৃষ্টির পরে, তো ইনশাল্লাহ এই কাজগুলি করবেন, আশা করি মোটামুটি একটু ভালোই উপকার পাবেন। তো যাই হোক, আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও জানার সুযোগ পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই যে আজকের ছোটোখাটো একটা হারভেস্ট, তো কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিব, যেটা আপনাদের সাথে শেয়ার করে নেই। কিছু বিলাতি ধনিয়া পাতা উঠিয়ে নিব। তো এটাই মোটামুটি হারভেস্ট। তো এটাই হচ্ছে বাগান করার একটা সার্থকতা। আপনার প্রতিদিনই একটু একটু করে কিছু না কিছু আপনার নিজের হাতে তৈরি করা জিনিস এখান থেকে পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন।
আর বেশি বেশি করে গাছ লাগাবেন। তো আল্লাহ হাফেজ।